হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অভিষেকের সাময়িক বিরতি নিয়ে দলের ভেতর এবার এবং বাইরে জল্পনার মধ্যেই তাকে দেখতে গেলেন মমতা। এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্যই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইট থেকে রিডিং নিতে পারেন। বন্ধুরা, সূত্রের দাবি যে দল ও প্রশাসনের বেশ কিছু বিষয় নিয়ে ভোটের ফল প্রকাশের পরে তৃণমূলের অন্দরে নতুন করে জটিলতা শুরু হয়েছিল। সেই চর্চায় ভিন্ন মাত্রা যোগ করেছিল অভিষেকের বিরতি ঘোষণাটি। লোকসভা ভোটের ফল প্রকাশের পরে আচমকা কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ে দলের ভিতরে ও বাইরে শুরু জল্পনার মধ্যে বুধবার তাকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের ধারণায় এই সাক্ষাতে জল্পনা অনেকটাই হয়তো কেটে যেতে পারে। সূত্রের দাবি, দল ও প্রশাসনের বেশ কিছু বিষয় নিয়ে ভোটের ফলাফলের পরই তৃণমূলের অন্দরে নতুন করে জটিলতা শুরু হয়েছিল। সেই চর্চায় ভিন্ন মাত্রা যোগ করেছিল অভিষেকের বিরতি ঘোষণা। তিনি সমাজ মাধ্যমে জানিয়েছিলেন চিকিৎসার প্রয়োজনে কিছুদিন সংগঠনের কাজ থেকে বিরতি নিচ্ছেন। দলীয় সূত্রে জানা যায় যে ভোটের ফলের ভিত্তিতে অভিষেককে বেশ কিছু রদবদলের পক্ষে থাকলেও তাতে সম্মতি ছিল না মমতার। এই মত পার্থক্যের জেরেই অভিষেকের দূরে সরে থাকার জল্পনা তুঙ্গে ওঠে। তারপর থেকে দলের অন্দরে একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে ফের সক্রিয় হতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। আসন্ন উপনির্বাচনের প্রস্তুতিও এই নতুন বিন্যাসের ছাপ পড়ে বলেও দাবি রাজনৈতিক শিবিরের একাংশের। এদিন বিকেলে নবান্নে গিয়েছিলেন অভিষেকের মালতা বন্দ্যোপাধ্যায়। দপ্তরে কাজ সেরে তাকে সঙ্গে নিয়ে নিউ টাউনে একটি চক্ষু চিকিৎসা কেন্দ্রে যান মুখ্যমন্ত্রী। তারপরে আরও একটি কাজ মিটিয়ে তারা চলে যান কালীঘাটে অভিষেকের বাড়িতে। সেখানে কিছুক্ষণ ছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অভিষেকের চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নেন মমতা। প্রসঙ্গত, কিছুদিন আগে অভিষেকের একটি ছোট অস্ত্রোপচারও হয়েছিল। এই সাক্ষাতের পরেই অভিষেক এবং তার বিরতি নিয়ে জল্পনায় নতুন মোড় নিয়েছে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।